সাংবাদিক জুলকারনাইন শায়েরের একটা ফেসবুক পোস্ট দেখছিলাম। সে বাটপার, বিশ্ব বাটপার হিসেবে পরিচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সিএনএন এর প্রধান নির্বাহী মারা গেছে, এই জন্য বাংলাদেশ থেকে সে শোক জানায়। আর এই বাংলাদেশের যে প্রায় ৩০০ শিশু তার অবহেলা, তার ব্যবসা, তার ধান্দার কারণে মারা গেল, এটার জন্য সে নিশ্চুপ বসে আছে। আর কয়টা শিশু আপনার আমার নিজের ঘরের ভেতরে আক্রান্ত হয়ে শেষ হলে তারপরে ইউনূসের দিকে খুব পারবে? যে সন্তানগুলো হারিয়ে যাচ্ছে, যে মা বাবার বুক খালি হচ্ছে, তারা কি কোনোদিন ইউনূসকে মাফ করবে? তারা জানে না যে তার সন্তানের টিকা ইউনূসের গাফিলতির কারণে, ইউনূসের ধান্দার কারণে, ইউনূসের ছেলে খেলার কারণে, খামখেয়ালির কারণে তার সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে। আজকে হামের যেই হামকে শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে নাই করে দিয়েছিল, যেই টিকা আওয়ামী লীগ সরকারের যতগুলো পজিটিভ দিক আছে তার মধ্যে একটা ছিল যে এই টিকায় নিয়ে আওয়ামী লীগ সরকার কোনো গাফিলতি করেনি। আজকে দেখেন সারা বিশ্বে কোভিড মহামারী গেছে, ভারতের মতো দেশে হাজারে হাজার মানুষ মারা গেছে। মানুষে কয়জন মারা গিয়েছিল, সেই ক্রেডিট কি আপনি দিবেন না আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনা গভর্নমেন্টকে? আজকে যদি এই হাম নিয়ে যা করেছে ইউনূস সরকারের আমলে যদি বাংলাদেশে কোভিড মহামারী দেখা যেত, ইউনূস তো মনে হয় নিজে ইচ্ছা করে কোভিড ছড়ায় দিয়ে বাংলাদেশকে একটা মানে পরোক্ষ রাসায়নিক হত্যার মধ্যে দিয়ে চালিয়ে যেত। আমাদের সামনে যে খবরটি, কার বুক মুচড়ে উঠবে না বলেন? দেশ বিদেশ থেকে আমাদের ফলোয়াররা আমাদের কাছে এই খবরটি স্ক্রিনশট পাঠাচ্ছেন, উত্তর চাচ্ছেন যে ভাই কিছু অন্তত বলেন। আপনারা যারা আছেন, যে কয়েকটা মুখ আপনারা কথা বলেন বাংলাদেশে, তারা অন্তত বলেন যে এই টিকা নিয়ে যেই তেলিস্মাতি হয়েছে, আজকে এই শিশুগুলোর মৃত্যুর দায় কার? আজকে এই মহান সংসদে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি কত কি তুলকারাম কাণ্ড করে, কত নাটক করে, কিন্তু এই হামের টিকা নিয়ে টু শব্দটা পর্যন্ত করে না, আলাপ করে না। ইউনূস সরকারের গায়ের উপর ছিটা পড়বে, ইউনূস সরকারের গায়ের দুর্গন্ধ বের হয়ে যাবে, ফলে ওখানে এইসব আলাপ হয় না। আমার সামনের এই খবরটা যে কারো বুক মুচড়ে দেয়। আমরা খবরটা পড়ছিলাম, শিশুটার মুখের দিকে তাকিয়ে থাকছিলাম, কষ্ট লাগে। বিয়ের 11 বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে। বাবা মা বিয়ে হয়েছিল, 11 বছর হয়ে গেল, সন্তান হতো না। সেই সন্তান কুলজুরি এসেছিল কিন্তু রাখতে পারলো না। বিয়ের 11 বছর পর ফারজানা ইসলাম প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। 8 মাস 18 দিন বয়সী তাজিম হামে মারা গেছে 22 এপ্রিল। বিশ্বাস করবেন না, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। খবরটি পড়ছি, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এই ক্ষোভ, এই আক্রোশ, এই আফসোস কোথায় রাখার? ফারজানা ইসলাম, হেলাল ভূঁইয়া, এই দম্পতি, এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএম পদ্ধতিতে। এতে নারী ও পুরুষের প্রজনন কোষ সংগ্রহ করে একটি টেস্ট টিউবে নিষিক্ত করা হয়। তারপর নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণকে মায়ের জরায়ুতে স্থানান্তরের মাধ্যমে গর্ভধারণ নিশ্চিত করা হয়। পদ্ধতিটি ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি। গত মার্চ মাস থেকে তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। প্রথমে নিউমোনিয়া, পাতলা পায়খানা শুরু হয়, তারপর হাম। চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতালে ছেলেকে ভর্তি করে চিকিৎসা করিয়েছেন। বৃহস্পতিবার মুঠোফোনে কথা হয় ফারজানা ইসলামের সঙ্গে। মেসেঞ্জারে ছেলের একটি ছবি পাঠিয়ে এই মা লিখেছেন, এটা ছিল আমার বাবুর জীবনের শেষ হাসির ছবি। বললেন, নিউমোনিয়ার চিকিৎসার জন্য খরচের বাইরে 17 দিন শুধু হামের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে খরচ হয়েছে 4 লাখ টাকারও বেশি। হয়তো 40 লাখ হলেও মা বাবা খরচ করতেন। কে এই দায় কার উপরে? তারেক রহমান সরকারকে নিজে যেচে এই দায় তার কাছে নিয়ে আসছে যে ইউনূসের নামে কিছু বলা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।